পৃথিবীর বিভিন্ন দেশে আমরা যুগে যুগে দেখেছি জালেম যারা মানুষের উপর অত্যাচার করেছিল তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা চাই এদেশে 15.5 বছরে যারা জুলমের সাথে, নির্যাতনের সাথে, অত্যাচারের সাথে যারা জড়িত, এ রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ করে দিন। এটা মানবতার শত্রু। যতদিন থাকবে একটা ক্যান্সার, শরীরে ক্যান্সার থাকলে না কাটা পর্যন্ত আপনি ভালো হবেন না। এই জন্য ক্যান্সার গুলো আমার মনে হয় বাদ দেওয়াই ভালো। কারণ যে ষড়যন্ত্র এখনো চলছে, এদেরকে যদি মাইনাস করা না যায় আরামে ঘুমানো সম্ভব না। এমনকি কবরে যেও চিন্তায় থাকা লাগবে। হ্যাঁ, কারণ যাদেরকে রেখে যাচ্ছি এই মানুষগুলোর উপরে যে কি চলবে আপনি টের পাচ্ছেন না। এই জন্য নূহ নবী শেষ পর্যন্ত 950 বছর দাওয়াতি কাজ করে এইটা বলেছিলেন, রব্বিলা তাদারনি ফারদা, রব্বিলা তাজারনি, হে আমার মালিক তোমাকে আমি বলছি তুমি ছেড়ে দিবা না। রব্বিলা তাজার আলাল আরদি, জমিনের উপরে মিনাল কাফিরিনা দাজ্জার, তারের বহুবচন দিয়ার বা দাজ্জার, একটা কাফেরকেও জমিনের উপরে তুমি ছেড়ে দিও না। ইন্নাকা ইন তাজারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, কারণ ওর পেট থেকে পরবর্তীতে যেটা আসবে ওটা আরো ডবল হারামি হবে। এই জন্য যারা পালিয়ে গেছে দুই বোন একসাথে, আমরা চাই ওনারা ওখান থেকে কবরে চলে যাক, অন্তত আমাদের এসে যেন আর না চালায়। নীলফামারী জেলার সদর থানার অন্তর্গত লক্ষ্মীচাপ হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে আপনার কবিরা গোনা হবে, কিন্তু ইয়ার কি মারা জায়গা না। এটা জনীয় ধানের ক্ষেত, কিন্তু এটা কিছু সময়ের জন্য জান্নাতের বাগান হয়ে গেছে। আর জান্নাতের বাগানে আল্লাহ কোনো জাহান্নামী মানুষকে প্রবেশ করতে দেয় না। কথা বোঝেন? কোনো মানুষ যদি জাহান্নামী হয়ে যায় আর ওই লোকটা যদি দুনিয়া থেকে কাফের মুশরিক হয়ে বিদায় নেয়, ওকে আল্লাহ আর কোনোদিন জাহান্নাম থেকে বের করে জান্নাতেও দেবে না। ইরিদুনা ইয়াখরুজু মিনান নার ওয়া হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। এটা সূরা মায়েদার ভেতরে আছে, 37 নম্বর আয়াত, 6 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন ওরা চাইবে বের হওয়ার জন্য জাহান্নামের আগুন থেকে ঝাপাঝাপি করবে, লাফাঝাফা করবে না, ওদেরকে আমি আর কোনোদিন বের করে দেব না, স্থায়ীভাবে ওই জায়গায় আযাব দেব। সূরা জুমারের 20 নম্বর আয়াতে আছে, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিদু মান ফিন নার। হে নবী, আমি যদি ফায়সালা সিদ্ধান্ত নিয়েই ফেলি যে ওকে জাহান্নামে দেব, যে লোকটা জাহান্নামে চলে গেছে ওরে কি আপনি পারবেন বের করে নিয়ে আসতে? না, আপনি বোঝেননি, জবাব দেবেন বুঝে শুনে। এখানে অনেক আলেম বসে আছে। আফা আংতা, আংতার আগে ফা আছে, এর আগে হামজা আছে, লম্বা হামজা। আমিও তো লম্বা নাকি? আমি না। আলিফের ওপরে জবর জের পেশ দিলে কি হয়ে যায়? হামজা হয়ে যায়। এখানে যে হামজাটা আছে এর উপর আবার জবর দেওয়া আছে, এটা প্রশ্নবোধক চিহ্নের জন্য দেওয়া হয়, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। আল্লাহ প্রশ্ন করছেন রাসূলুল্লাহকে, এদিকে তাকান, আফা আংতা, আপনি কি পারবেন তুনকিজু মান ফিন নার, ওই লোকটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে, যাকে আমি সিদ্ধান্ত নিয়ে ফায়সালা করে পাঠিয়ে দিয়েছি জাহান্নামে? কাকে বলছেন? রাসূলুল্লাহকে। কাকে? কে বলছেন? নবীজি যদি না পারে আমরা মনে হয় পারবো নাকি? এই জন্যে জাহান্নামে যদি কেউ চলে যায়, ওই মানুষকে আপনার আবার 10 বছর 20 বছর পরে আমরা বের করে নিয়ে আসবো, এই ধান্দায় অনেকে আছি। এই যে যারা হাফেজ হয়ে আজকে পাকড়ে নিল, অনেক মানুষের ধারণা আছে কোনো চিন্তা নেই, 10 জন অন্তত বের করে নিয়ে আসবে। অথচ হাদিসটা হচ্ছে মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য, ইজহার করার জন্য, স্পষ্ট করার জন্য, কায়েম করার জন্য, দাঁড় করানোর জন্য, প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে। যারা হাফেজ হয়ে গেল এরা যদি কোরআন পড়ে, কোরআন পড়া মানে এই যে কিছুক্ষণ আগে যে পড়লো, এক আয়াত পড়ার পরে ভুলে গেছে, এইরকম না।
পড়তে হলে আপনাকে 4টা শর্ত মেনে পড়া লাগবে। কয়টা? আমি ক্লাস করছি এখন, এই ক্লাসের ছাত্র আপনারা, আমি শিক্ষক হওয়ার যোগ্য না, কিন্তু 1 ঘন্টা আপনাকে ক্লাস করা লাগবে। থাকবেন না আপনারা? একেবারে ছাত্রের মতো নিস্তব্ধ হয়ে যাবেন, যেটা বুঝবেন জবাব দেবেন, না বুঝলে চুপ করে থাকবেন। এখানে যারা আলেম আছে তাদেরকে জিজ্ঞাসা করব। পড়তে হলে 4টা শর্ত মানা লাগে। 1 নম্বরে শুদ্ধ করে পড়তে হয় যে কোনো বিষয়। যদি অশুদ্ধ পড়েন তাহলে অর্থ পাল্টিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কথা বুঝতেছেন? সে যে ভাষায় বলে শুদ্ধ করে পড়া লাগবে। 2 নম্বরে ওটা আপনাকে বোঝা লাগবে। 3 নম্বরে যে বুঝটুকু আপনি পেলেন ওই বুঝের ওপরে জীবন চালানো লাগবে। 4 নম্বরে এটা মানুষ যেন মানতে পারে সেই পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে। কয়টা বললাম? বলেন বলেন। আপনি এবার বলেন তো, যিনি পড়লেন এই 4টা এখনো ওনার ভেতরে এসেছে? শুদ্ধ করে হয়তো পড়েছে, যতটুকু পড়েছি হয়তো বুঝেছে, যতটুকুই বুঝেছে তার উপরে তার প্র্যাকটিক্যাল লাইফ যেটা বাস্তব জীবন মিলাচ্ছে, চেষ্টা চালাচ্ছে। 4 নম্বর যেটা আলহামদুলিল্লাহ হিল্লাদি আয়াতটা পড়েছে, সব প্রশংসা ওই আল্লাহর জন্য হবে যিনি নাজিল করেছেন তার বান্দার প্রতি কিতাব। কি দিয়েছেন? এখন বলেন তো, সব জায়গায় আল্লাহর প্রশংসা হচ্ছে এ বাংলাদেশে? আরো জোরে বলে। বিচার ব্যবস্থা যা আমরা বানিয়েছি সেখানে আল্লাহর প্রশংসা হয়? আল্লাহর প্রশংসা মানে কি ওখানে বসে বসে সুবহানাল্লাহ পড়বেন? আমরা বিচারালয়গুলো দেখেছি, আদালত দেখেছি, সেখানে অনেকে আল্লাহর ওলি পাওয়া যাচ্ছে, ওরা বসে বসে সুবহানাল্লাহ পড়ছে। এক হাত দিয়ে সুবহানাল্লাহ পড়ে আর আরেক হাত দিয়ে ঘোষের টাকা নিয়ে টেবিলে রাখে। এইটার নাম কি সুবহানাল্লাহ পড়া? এটা কি আল্লাহর বিধান আছে এখানে? না। এই জায়গায় অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর নাজিল করা বিধান দিয়ে বিচার করে না ওই মানুষগুলো কাফের। তাহলে কাফের দেখার জন্য আমেরিকায় যাওয়া লাগবে? এদেশে বহু কাফের এখন আছে। বলতে পারেন হ্যাঁ আপনি কাফের বলছেন মানে আমি আল্লাহ একজন আছে বিশ্বাস করি না। আরে ভাই, আপনার এরকম বিশ্বাস আবু জেহেলও করত। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, আবু জেহেলকে জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন কে বানিয়েছে, ও গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ বানিয়েছে এই কথা আবু জেহেল বিশ্বাস করতো না করতো না? বলেন বলেন। যেই দিন বদরের ময়দানে যাবে যুদ্ধ করার জন্য, সেদিন কাবার গিলাপ ধরে কান্নাকাটি করছিল। সকালে বলছিল কাবার মালিক তুমি আসো, আমি জানি আমি মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি আজ বদরের ময়দানে যুদ্ধ করার জন্য, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে, কারণ ও তো সত্যের পক্ষে ছিল না। ছিল ছিল যিনি, সে বিজয় পেয়েছে। আল্লাহ একজন আছে ও বিশ্বাস করতো না। বলেন। ও হাজী সাহেবদেরকে পানি পান করাতো, সওয়াব হবে এই নিয়তে না, ইনকাম করার ধান্দায়। হাজী সাহেবদের পানি পান করিয়েছে। কাবা শরীফের রক্ষণাবেক্ষণার দায়িত্বে ছিল, তোমরা কাবার সভাপতি ছিল। আপনি নীলফামারী জামে মসজিদের সভাপতি, আর আবু জেহেল ছিল কাবা শরীফের সভাপতি। আপনি বলেন আপনার চাইতেও বড় মসজিদের সভাপতি না? কেমন বড় মসজিদ? খালি 2-3 লাখ মানুষ ধরে একা এই নাকি? না। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা মানব জাতির জন্য বানানো হয়েছে সেটা মক্কায়। বাক্কা মানে মক্কা। বাক্কা মানে কি? এটা হচ্ছে মক্কার প্রাচীন নাম। কোরআনে কারিমে আল্লাহ মক্কার জায়গায় বাক্কা দিয়েছেন। এই শহরের সর্বপ্রথম যে ঘরটা বানানো, এখানে আল্লাহ মোবারক বরকত দিয়ে রেখেছেন এবং পথ নির্দেশিকা আছে পৃথিবীর মানুষের জন্য। এইরকম একটা ঘরের সভাপতি ছিল আবু জেহেল। মারণের পরে ওকে আল্লাহ কি আপেল খাওয়াচ্ছে? আমি 2016 সালে গিয়েছিলাম হজে। বদরের ময়দানে আমারে নিয়ে গেল ওই ময়দান দেখার জন্য। পাশে আমারে বলছে ড্রাইভার সাহেব যে এই যে এটা আবু জেহেলের কবর, এখানে বহু পানি দেওয়া হয় কিন্তু কবরে ওরে তো আর মানে সে আদর করে মাটি দেয়নি, ওরা উব্দ করে রেখে দিয়েছে। এক কবরের ভেতরে 14 জন। কয়জন? 14 জন মরে গিয়েছিল না কাফের?
ওখানে থেকে গ্যালন গ্যালন পানি উঠতেছে, পাশেই খেজুর বাগান, ওই পাশে সাহাবীদের কবর। কি শান্ত নির্মল পরিবেশে শুয়ে আছে তারা। আর এই শয়তানের কবরে এত পানি দেওয়া হয়, কোনো গাছ বাঁচে না, গাছ হলে মরে যায়। আল্লাহ ওরে আপেল খাওয়াচ্ছে, শরবত খাওয়াচ্ছে, কি খাওয়াচ্ছে টের পাচ্ছেন? নবীজি বলেন, আমি স্বপ্নে দেখেছিলাম মেরাজের রাত্রে আমার চাচা আবু লাহাব আর আবু জেহেল, এটা আপন চাচা না, এটা গিরাম সম্পর্কের চাচা, আর আবু লাহাব ছিল আপন চাচা। এই দুইজনকে ফেরেশতারা জাহান্নামের শিকল লাগিয়ে চারিদিকে আগুন লাগিয়ে দিয়েছে। তার মানে আগুন লেগে গেছে ওর কবরে, এটা নবীজি নিজে দেখে এসেছেন। এই জন্য তো কোনো গাছ হয় না, পানি দিলেও গাছ মরে যায়। তা আমি বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ একজন আছে, আমরা যেমন বলি ও বিশ্বাস করত, কিন্তু আল্লাহর শক্তির সাথে, পাওয়ারের সাথে ও আর একজনকে যোগ করত। আমরা যেমন যোগ করে বসে আছি। বলতে পারেন আমরা যোগ করি মানে, হ্যাঁ, ক্ষমতার উৎস জনগণ, এটা অনেকে বিশ্বাস করে না। অনেকের লেখাও আছে গঠনতন্ত্রে, ক্ষমতার উৎস জনগণ, এটা শিরিক। এটা যদি কেউ বিশ্বাস করেন সে মুশরিক। কথা বলছে না কেন? আমি বললাম না ক্লাস চলছে, আজকে কিছু সংশোধন হয়ে যাওয়া লাগবে। সুতরাং এই বিশ্বাসে যারা আছেন, আপনার ইমান নেই, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদগা, এই রাত জেগে মাহফিলে বসা সব মাঠে মারা যাচ্ছে। প্রমাণ করার জন্য কোন বড় হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন, যান। যদি মনে হয় যে ছোট মানুষ কি বলতেছে, কি বলছে মানে, যত বড় হুজুর নিয়ে আসবেন, নিয়ে এসে বসিয়ে রাখেন। আল্লাহ ক্ষমতার উৎস, এ কথা যারা বিশ্বাস করে না, যারা এ কথা বিশ্বাস করে জনগণ ক্ষমতার উৎস, তারা শিরিক করছে, ওরা মুশরিক। আর মুশরিক মরে গেলে ওর আমল নামা আল্লাহ ধনী কণার মতো ওর মুখের উপর এভাবে নিক্ষেপ করবে। এটা আমি বানালাম। অকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। 23 নম্বর আয়াত, 19 নম্বর পারা, প্রথম নাম্বার পৃষ্ঠা, 4 নাম্বার লাইনে আছে, এটা ফুরকান সূরা। আল্লাহ বলেন, যারা শিরিক মিশ্রিত কোনো আমল নিয়ে আসবে, ওটা ধলি কণার মতো ওর মুখের উপরে নিক্ষেপ করে দেব। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যেটা বোঝাতে চাচ্ছি, কাটসাট কথা। আপনি যদি আল্লাহ বাদে অন্য কাউকে ক্ষমতার উৎস মনে করেন, বিশ্বাস করেন, ওই আকীদা নিয়ে থাকেন, আপনি মুশরিক, আপনার জান্নাত নেই। আপনাকে আবু জেহেলের মতো জাহান্নামে যাওয়া লাগবে। দুনিয়ার এই ছোট্ট জীবনে পরীক্ষায় এসে ফেল করে আবু জেহেলের মতো জাহান্নামী হবেন, আমরা এটা চাই না। আমরা চাই আমরা সবাই জান্নাতে যেতে চাই। বলেন, এই জন্য যারা এখানে এসেছেন, এ মানুষগুলো আজকে আমরা চাই তেলাওয়াতকৃত যে আয়াতগুলো পড়লাম, এখান থেকে অন্তত আমরা যেন কিছু নিয়ে যেতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কিছু দিও, বলেন আমিন। 1500 বছর আগে নবীজির পিঠ থেকে আল্লাহ আইয়ামে জাহিলিয়াত, কি বললাম, আইয়ামে জাহিলিয়াতের যে বিশাল পাথর বোঝা সরিয়ে দিয়েছিলেন। আর 1500 বছর পর 2024 সালের 5 আগস্টে আও আমি জাহিলিয়াতের একটা পাথর আমাদের বুক থেকে আল্লাহ সরিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে শব্দ দুইটা প্রায় কাছাকাছি, আই এম এ আর আও আমি, দুইটা একরকম না? আপনি রাগ করলেও আমি বলবো, কারণ ওদের যে কর্মকাণ্ড 15.5 বছরে পেলাম, এই কারণে বলছি। বিশেষ করে 2006 থেকে 24 পর্যন্ত যে অত্যাচার, জুলুম আর নির্যাতন চালিয়েছে মানুষ হয়ে মানুষের উপরে, আত্মীয় স্বজনও বাদ দেয়নি, নিজের আত্মীয় বাদ দেয়নি। আমার বংশের 100 জনের 98 জন এই দলে ছিল। তারা যে অত্যাচার করেছে, আমি আপন তাদের ভাতিজা, আপন ভাতিজা তাদের, অথচ আমি 3টা বছর জেলে থাকাকালীন তারা আনন্দ করেছে। এই যে অত্যাচার, জুলুম, নির্যাতন এভাবে করলেন, আপনার বিবেক কি মরে গিয়েছিল? আপনি নিজেও জানতেন যে আমার এই ভাইয়ের ছেলে কিচ্ছু জানে না, এ নিরপরাধ, এ কোরআনের কথাগুলো প্রচার করে বেড়ায়, এইটাই তার অপরাধ। এটা যদি আমার অপরাধ হয়, তাহলে আমার গ্রামের যে মসজিদে যারা ওরা নামাজ পড়তো, ওরা এই কোরআন দিয়ে পড়তো না? আমি প্রচার করি, ওরা কোরআনে কারিমের আয়াত দিয়ে নামাজ পড়ে, ওরা অপরাধী হলে ওরা অপরাধী, কিন্তু ওদের কোনো বিচার নেই। আমার ধোয়া তুলসী পাতা, আর যত দোষ এই নন্দ ঘোষের।
সুতরাং এই জুলুম, নির্যাতন, অত্যাচারের সাথে যারা ছিলেন, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা যুগে যুগে দেখেছি জালেম যারা, যারা মানুষের উপর অত্যাচার করেছিল তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা চাই এদেশে 15.5 বছরে যারা জুলমের সাথে, নির্যাতনের সাথে, অত্যাচারের সাথে যারা জড়িত, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ করে দিন। এটা মানবতার শত্রু। যতদিন থাকবে একটা ক্যান্সার, শরীরে ক্যান্সার থাকলে না কাটা পর্যন্ত আপনি ভালো হবেন না। এই জন্য ক্যান্সার গুলো আমার মনে হয় বাদ দেওয়াই ভালো। কারণ যে ষড়যন্ত্র এখনো চলছে, এদেরকে যদি মাইনাস করা না যায় আরামে ঘুমানো সম্ভব না। এমনকি কবরে যেও চিন্তায় থাকা লাগবে। হ্যাঁ, কারণ যাদেরকে রেখে যাচ্ছি এই মানুষগুলোর উপরে যে কি চলবে আপনি টের পাচ্ছেন না। এই জন্য নূহ নবী শেষ পর্যন্ত 950 বছর দাওয়াতি কাজ করে এইটা বলেছিলেন, রব্বিলা তাদারনি ফারদা, রব্বিলা তাজারনি, হে আমার মালিক তোমাকে আমি বলছি তুমি ছেড়ে দিবা না। রব্বিলা তাজার আলাল আরদি, জমিনের উপরে মিনাল কাফিরিনা দাজ্জার, তারের বহুবচন দিয়ার বা দাজ্জার, একটা কাফেরকেও জমিনের উপরে তুমি ছেড়ে দিও না। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, কারণ ওর পেট থেকে পরবর্তীতে যেটা আসবে ওটা আরো ডবল হারামি হবে। এই জন্য যারা পালিয়ে গেছে দুই বোন একসাথে, আমরা চাই ওনারা ওখান থেকে কবরে চলে যাক, অন্তত আমাদের এসে যেন আর না চালায়। পরবর্তী প্রজন্ম আমরা যারা রাজনীতিকে রেখে যাব তাদেরকে আমরা হযরত ওমরের মতো রেখে যেতে চাই। আর এইটা করতে হলে এই জুলুমের বিচার হওয়া লাগবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষণা আজকেও শুনেছেন, 13 জনকে হাজির করেছিল গতকাল। বিচার ব্যবস্থা শুরু হয়ে গেছে। 1 নম্বর আসামি ওনারা 2 জন যারা পালিয়েছে। আলহামদুলিল্লাহ, ঠিকই বলিস ভাই, আলহামদুলিল্লাহ। কারণ বিচার যদি না হয় আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় বসবে তারা আরো ডবল হারামি হবে। এই জন্য চাই বিচার হোক, এটা যেন একটা লিসন হয়ে থাকে, শিক্ষা হয়ে থাকে। কিয়ামত পর্যন্ত কোন জালেম কেউ যদি বসেও পড়ে চেয়ারে, ও যেন ভয়ে থাকে না। দরকার নেই ভিক্ষা, কুকুর ঠেকা। আল্লাহ আমাদেরকে ওইটা যেন দেখার তৌফিক দেন, বলেন আমিন।